গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো শনিবার, সকাল এখন 8টা বাজে। 2 কাপ চা করে নিয়েছি। তন্ময় চা খেয়ে কাজে যাবে, আর আমি চা খেয়ে সংসারে কাজে বাজে লাগবো। চা খাওয়ার আগে ভাবলাম জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। আজকে অনেক জামা কাপড় ভেজাতে হবে। বিছানার চাদরটা না কাচলে না পাততে পারবো না, আর সাদা চাদরটা বেশ নোংরা হয়েছে। আজকে শনিবার, সোমবারে তুলে দেবো, আর এটাও শুকিয়ে যাবে। এবারে 2খানা বিছানার চাদর কিনতে হবে। গতকাল হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে আসলাম, ওষুধটা বেশ ভালোই দিয়েছে জানেন, মাথা ঘোরাটা অনেকটা কমে গেছে। দাঁড়ান, এগুলোকে একটুখানি সোজা করে নিই। আজকে শনিবার, তিশানকে ফুলের টাকাটা দিয়ে দিয়েছি। বললাম ফুলটা নিয়ে এসে দে বাবা। একবারে পড়তে গেছে, আসার পথে ফুল নিয়ে চলে আসবে। আর তন্ময়ের গেঞ্জি রোজ কাচতে হবে, রোজ। ওকে একদিন এইসব কাচতে দিলে তবে ও কষ্টটা বুঝবে। চাটা ঢাকা দিয়ে রেখে আসলাম, ভাবলাম না তাড়াতাড়ি কেচে মিলে দেবো, তাহলে না তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এইগুলো সব তিশানের জ্বরের জামা কাপড়। জ্বর তো এখন ভাইরাস হয়ে গেছে। জ্বর হলেই জামা কাপড় বিছানাপত্র সব কাচতে বলছে। বাবারে, এই হলো। এখন ঘন্টাখানেক থাক, 10টা সাড়ে 10টা করে কেচে দেবো। আজকে একটু রান্নাবান্নার ঝামেলাও আছে। আজকে লাউ শাক করবো, লাউ শাক। গতকাল স্কুল থেকে আসার সময় এনেছি লাউ শাক, চিংড়ি মাছ, সব কিছু দিয়ে দেখুন কি বেরোচ্ছে, বাপরে। একটা ঘন্ট মতো করবো, ঘন্ট। তবে খুব বেশি সার্ফ দিলাম না, কারণ রোজের কাঁচা তো, অত সার্ফ লাগবে না। তিশানের জন্য এখানে ব্রেকফাস্ট হচ্ছে। গতকাল একটু ময়দা মাখা ছিল, 3খানা রুটি করেছি। রুটি করব না, পরোটাই করব। একটু তেল দিয়ে ভেজে দেবো। আর এখানে একটু আলুর দমও আছে, ওর হয়ে যাবে। আর এই যে চিংড়ি মাছ, আর এখানে ট্যাংরা মাছ গতকাল নিয়ে এসেছিলাম। চিংড়ি মাছ দিয়ে করব হচ্ছে লাউ শাক, আর ট্যাংরা মাছটা আমার জন্য একটু ঝোল ঝাল যা পারি তাই করব। একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিই, ব্যাস। গতকালের একটু মাংস আছে, তন্ময়ের হয়ে যাবে। চলুন তিশানকে খেতে দিয়ে দিয়ে আমিও খাবো, আমারও খিদা পেয়েছে। এগুলোকে একটু মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। 2-1 দিন আগে রাত্রিবেলা পরোটা করেছিলাম, একটু ময়দা বেশি হয়ে গেছিলো, তো ভাবলাম তাহলে এক কাজ করি, ওকে 3টে পরোটা করে দিই। প্রথমে বললাম মুড়ি খা, কিন্তু খাবে না, বলছে দেখো না ফ্রিজে কিছু আছে নাকি আটা ময়দা। তারপরে খুঁজে খুঁজে আমি দেখলাম যে হ্যাঁ একটু ময়দা পড়ে আছে। ওর ব্রেকফাস্টের জোগাড় হয়ে গেলে আমার অত চিন্তা করি না, কারণ আমার একটু ভাতটা হলেই ভালো হয়। পেট ভরে খেলে তবে তো সংসারে কাজবাজ করবো বলুন তো। এখন তো প্রায় 1টা 2টো অবধি চলবে। চলুন মাইক্রোওভেনে একটুখানি আলুর দমটা গরম করে নিয়েছি, এবারে পরোটাগুলো দিয়ে দিই, ব্যাস তাহলেই হয়ে যাবে। যতই ভাবি তাড়াতাড়ি রান্নাবান্না সেরে একটু এডিটটা করে বা ভিডিওটা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি, কিন্তু ও বাবা কোথা থেকে যে 8টা থেকে 10টা বেজে যায় আমি নিজেও বুঝতে পারি না। এই যে আগের দিনকে লাউ শাক কেটে বেছে একদম প্যাকেটে করে রেখে দিয়েছি। তবে শাকটা জানেন অনেকটা হয়েছে। তবে আমার শাশুড়ি আবার শাকটা খেতে ভালোবাসে না, ডাঁটাগুলো খুব চেবাতে ভালোবাসে। ডাঁটাটা চেবাতে সবারই ভালো লাগে, আর আমি আবার কি জানেন তো একটু শাক খেতে বেশি ভালোবাসি। ডাঁটা খুব একটা আমার ভালো লাগে না, চিবিয়ে চিবিয়ে না আমার দাঁতের গোড়া পুরো ব্যথা হয়ে যায় একদম। চলুন এখানে সবজিপাতিগুলো কেটে নিচ্ছে, একটু সিম, একটু বেগুন, একটু আলু, আর একটু মূলো ছিল, সব একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে একদম একটা ঘন্ট মতো করব। আর শাকটা সবই দিয়েছি, কেন বলুন তো, কারণ আমি ভাবলাম কি যে ফেলে দেবো, তার থেকে মঞ্চ একটু বেশি করে করি, মায়ের বাড়িতে দিয়ে দেবো। মায়ের বাড়িতে কি বলুন তো, অত লোক তো একটুখানি পাঠালে হয় না, আর আমার হাতের রান্না না সবাই খেতে ভালোবাসে। সেই জন্য যখনই আমি পাঠাই একটু বেশি করেই পাঠাবার চেষ্টা করি, কিন্তু ওই তখন কি বলুন তো, আগে থেকে প্ল্যান করে রান্না করলে তখন পাঠানো যায় যে না মায়ের বাড়িতে আজকে দেবো, একটু বেশি করে কিনে নিয়ে আসি, কিন্তু হুট করে দিলে না হয় না। চলুন এখানে আলু ভাজা বসিয়ে দিলাম এই ফ্রাই প্যানটার মধ্যে। ট্যাংরা মাছটা ভেবেছিলাম একটুখানি আলু দেবো, কিন্তু ধুর, আলু তো আবার সে প্রেসারে সিদ্ধ করতে হবে, অনেকটা সময় লাগবে। আর তার থেকে বড় কথা, আদা রসুন পেঁয়াজ দিয়ে ওই ট্যাংরা মাছের ঝোল খেয়ে কোনো লাভ নেই। ট্যাংরা মাছগুলো এখানে ভেজে নিয়েছি, আর এই যে একটুখানি ফ্রিজে মশলা ছিল, এটা আদা,
রসুন, টমেটো, পেঁয়াজ সব একসাথে আছে। এইটা দিয়ে একটুখানি কষিয়ে নিই। এত কিছু রান্না করতে কারো ভালো লাগে বলুন তো? এই যে তন্ময় আর কিষানের জন্য একটা আলু ভাজা করছি, এখনও শাক হবে, ডাল হবে। আমার যেন মনে হচ্ছে সব ছুঁড়ে আমি ফেলে দিই। কিষান বলবে আমি ট্যাংরা মাছ খাবো না, নাহলে ট্যাংরা মাছ দিয়ে তো হয়ে যেত বলুন। যা মাংস আছে তন্ময়কে দিলে ওর মোটামুটি হয়ে যেত, কিন্তু ও খাবে না। একদিন আমি রান্নাই করব না, আমি পরিষ্কার বলে দেবো যে এরমভাবে রান্না আমি করতে পারবো না। লাউ শাক বললাম সকালবেলা, বললাম খাবে, বলছে লাউ শাক খাবো না। তাহলে আমি কী করে এরমভাবে রান্না করি? এই এত রকম রান্না, কত কাঁচা ভিজিয়েছি, ভিডিও এডিট করছিলাম, নাহলে কাঁচাটা হয়ে যেত। একটু রান্নাটা গুছিয়ে নিয়ে আমি কেচে নেবো, কেচে আগে স্নান করে নেবো। ওই বেলায় স্নান করে করেই না আমার দুর্দশা হয়েছে। একেই তো শরীরটা ভালো না, বললাম তো মাথাটা ঘুরছে, একটু কমেছে। এই একদিনে কি পুরো কমে যাবে বলুন তো? আমি ধীরে সুস্থে বসে বসে কাঁচাগুলো করে নিই, আর সোমবার থেকে আবার তো কাজে বেরিয়ে যাবে, জামা প্যান্টগুলো দরকার। চলুন একটু কষিয়ে এই মাছটা দিয়ে দেবো। এই যে মাছের জন্য আলু কেটেছিলাম, ফ্রিজে রেখে দেবো, রাত্রিরে যাই হোক তরকারি হবে ওতে দিয়ে দেবো। ভালো লাগে না একার জন্য, আর রসিয়ে কষিয়ে রান্না করতে ইচ্ছাই করে না। এই যে ট্যাংরা মাছের ঝাল এরকমই করেছি, অল্প একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, তবে দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে বলুন। আর এখানে আলু ভাজা হয়ে গেছে, ওটাকে একটা চাপাই দিয়ে দিই। একটা ডিম বার করে রেখেছিলাম, গরম গরম সিদ্ধ খাবো, কখন খাবো ভালো লাগছে না, আমার মন মেজাজ পুরো খারাপ হয়ে গেছে। কখন আমি কাপড় জামা কাচবো বলুন তো? লাউ শাকটা এবার বসিয়ে দেবো। কড়াতে বেশি করে তেল দিয়েছি, আর একটু বেশি করে পাঁচফোড়ন দিচ্ছি। পাঁচফোড়নের গন্ধটা না শাক খেতে বেশ ভালো লাগে। আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এইবারে সবজিপাতিগুলো দিয়ে একটুখানি নুন হলুদ দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেবো। খুব ভাজাভাজির একদম দরকার নেই, শাক পাতা দেখবেন একটু ঘ্যাঁট মতো খেতে বেশ ভালো লাগে। আর আজকে এই ননস্টিক কড়াটা বার করলাম, কারণ ওই সিলিভারে কড়াই না শাকটা অনেকটা তো, এক গামলার মতো, নাড়তে গেলে অর্ধেক সব নিচে পড়ে যাবে। এইবারে ডাঁটাটা দিয়ে দিয়েছি, ডাঁটাটা একটু সিদ্ধ হোক, তারপরে শাকটা দেবো। কাচাকুচি হয়ে গেছে। আর এই দুটো বুলুতে ভিজিয়ে রেখেছিলাম, বাবা হ্যান্ডেলটা ধরবো কি করে, কি তো পুড়ে যাবে, তো ধরে নিতে হবে। অনেক কেচেছি, হাঁপিয়ে গেলাম, খুব টেনশানে ছিলাম জানেন যে আদৌ কাচাকুচি হবে কি না। বাসনপত্র সব মেজে নিয়েছি, এই কটা আছে, রান্নাঘরটা পরিষ্কার করলে ব্যাস হয়ে যাবে। এই যে গাদা গুচ্ছের জল বেরিয়েই যাচ্ছে। চিংড়ি মাছ দিয়ে, শিম আলু দিয়ে, বেগুন দিয়ে লাউ শাকের ঘন্ট, ব্যাস। এত তো আমরা খেতে পারবো না, মাকে ভাবছি একটু ডাকবো, বিকেলে মাকে একটু দিয়ে দেবো। আর এদিকে ডাল, ভাত, মাছ আর আলু ভাজা হয়ে গেছে। তন্ময় এলে খেতে দিতে পারবো, ওকে এটা একটু দেবো, যদি খায় খাবে, না খায় না খাবে। বাজে এখন 1:30। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, আমিই দিলাম। তিশান তো ফুল এনে দিয়েছিল, ওরও স্নান হয়ে গেছে, এবারে খাবো। চলুন, তন্ময় ফোনও করেনি, আসেও নে, হয়তো আসতে পারবে না। আর এখানে খাবার দাবার সব গুছিয়ে নিয়েছি। চলুন আপনাদের খাবারের খবরটা আগে দিয়ে দিই, দুপুরে কি হলো। এখানে হাঁড়িতে ভাত আছে, আর এই হলো লাউ শাক দিয়ে, শিম আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি ঘন্ট। আর এখানে আছে অল্প করে মুসুর ডাল, পেঁয়াজ দিয়ে করেছি। আর এখানে এই যে ট্যাংরা মাছের ঝাল আমার জন্য, আর এখানে আলু ভাজা। এই হলো আজকে দুপুরে রান্না করেছি। আর গতকাল রাতে মাংস হয়েছিল, এই দেখুন। এই যে কটা আছে দেখি, তিশানকে 1 পিস দেবো তাহলে। আর এটা জাল দেবো না, এটা মাইক্রো ওভেনে খালি গরম করে নেবো, কারণ ওতে যদি জল টল দিই না রেগে যাবে, বলবে পুকুরের জল করেছে। চলুন, রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করে নিই। অনেক কেচেছি তো আজকে, একটু হাঁপিয়ে গেছি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা এখন 6টা বাজে। আমি একটু রেডি হয়েছি, যাবো আমাদের পিছনে শনি মন্দিরে একটু ধূপ মোমবাতি দিতে। কয়েকদিন ধরেই খুব ইচ্ছা হচ্ছে যে শনি মন্দিরে গিয়ে সন্ধ্যাবেলা একটু ধূপ মোমবাতি দেবো। শরীরটাও ভালো যাচ্ছে না, তাই যাই মায়ের কাছে, একটু মায়ের সাথে দেখা করে আসি।
আর তিশান থাক, আমি এক্ষুনি চলে আসবো। আমাদের পিছনে তিশান যেখানে পড়তে তো ওইখানে ধূপ মোমবাতি দিয়ে একটু নমস্কার করে চলে আসবো। মাকে একটু ডেকেছি, আমি যখন রান্না করছিলাম মানে লাউ শাকটা, তখনই ভেবেছি যে অনেকটা হয়েছে তাহলে মাকে এক কৌটো দিয়ে দেবো। তো মাও আসবে, এঁচড় করেছিল অল্প নাকি একটু রেখেছে আমার জন্য। ওদের তো এঁচড় প্রায় 1.5-2 কিলো এঁচড় করলে তবে ওদের সবার হবে। তো আমি বলছি তুমি কেন আবার রাখতে গেলে, বলছি আমি করেছি খেয়ে দেখ কেমন হয়েছে। তো আসবে, আমি চট করে ধূপ মোমবাতিটা দিয়ে চলে আসি, এসে একটু চা খেয়ে একটু রামতলায় যাবো। তন্ময় কখনো আসবে দেখি, একটা ফোন করে নিই। তো রামতলায় যাবো, একটু চা পাতা কিনতে যাবো, আর একটু ঘুরেও আসবো। মন মেজাজটা ভালো লাগছে না জানেন তো। মা এসছে, ওই যে বললাম আপনাদের একটু এঁচড় দিতে, আর আমি তো বললাম যে শাকটা দিয়ে দেবো অনেকটা। আমি দুপুরবেলায় ঠিক করে রেখেছি যে অনেকটা হয়েছে, এখন মাকে একটু দিয়ে দেবো। এই যে মা একটু এঁচড়ের তরকারি নিয়ে এসছে, দেখে তো মনে হচ্ছে একদম হেভি হয়েছে। মা সবই কি এঁচড় এনেছো নাকি গো? হ্যাঁ, একদম রসিয়ে কষিয়ে, আমি যেমন একটু ঝোলা ঝোলা করি, মা একটু শুকনো শুকনো করেছে। আর আজকে আমিও মায়ের সাথে একটু দুধ চা খাবো। দুপুরবেলা ভালো করে ভাত খাওয়া হয়নি। দুপুরে বাসন কোসন সব মেজে নিয়েছি। মন্দিরে যেতে মন আমার শান্ত হয়ে গেছে একদম। আর সামনেই ফুল টুল পেয়েছিলাম, মালা বিক্রি করছিল, দুটো মালাও নিয়ে নিয়েছি। আমি এখানে একটুখানি মুড়ি নিয়েছি, জল দিয়ে ভিজিয়ে খেয়ে নেবো, কারণ খালি পেটে চাটা খেলে না অম্বল হয়ে যাবে। তো দুধ চাই খাবো, খালি পেটে তো গ্যাস হয়ে গেছে, বুকের বাঁ দিকটা না একটু ব্যথা ব্যথা করছে। আর এই যে এখানে আছে শাক, কৌটোয় মাকে দেবো, বড় কৌটো বার করতে হবে। মায়ের এক টুকরো এঁচড় এখান থেকে নিয়ে খেলাম, কি ভালো হয়েছে। চিংড়ি মাছ ছাড়াই এঁচড় একদম জমিয়ে দিয়েছে। আর দেখুন খুব বেশি মশলাও কিন্তু দেয়নি, হালকার মধ্যে করেছে। আমি মুড়িটা খেয়ে তিশানকে একটু দেবো, আমি একটু খাবো, শুধুই খেয়ে নেবো। অল্পই নিয়ে এসছে, কারণ ওদের অনেক লোক তো, অল্প করে নিয়ে এসছে। দেখুন অবস্থা দেখুন, মা নাকি না খেয়ে নিয়ে এসছে। চলুন মাকে একটু চা দিয়ে দিই। এখানে তিশানকে দেখুন থামস আপ খাওয়ার কি ধুম, মাইক্রোওভেনে গরম করে থামস আপ খাচ্ছে। এক ফোঁটাও খাস না, দেখছো গলা বসে গেছে। খাস না রে, ওটাই পুরো বিষের মতো গলা দিয়ে নামবে। গরম পড়লি কেন? ঠান্ডা যেমন খাচ্ছিস এইটুকুনি খেয়েছি, ওইটুকুতেই তো হয়ে গেল। আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, আমি এখানে চা নিয়ে বসেছি। নিয়ে এসে রাত্রে 11টার সময় আমি খাইনি। না না, খাওয়া ভালো। লাইট দেখুন গরম করে কে থামস আপ খায়? হাতটা ডুবিয়ে দেখো, আঙুলটা ডুবিয়ে দেখো। ওই ঠান্ডাই তো, ঠান্ডাটা কেটে গেছে, জলের মতো হয়ে গেছে, গলা বসে গেছে, বুঝতে পারছেন? তারপরও দেখুন এই থামস আপ গুলো খাচ্ছে। সামনে পরীক্ষা, 1 মাস পর। মা চলে গেছে, অনেকক্ষণ গল্প করেছি, এবারে চলে এসেছি রান্না বান্না করতে। যতই শরীর খারাপ থাক বন্ধু, রান্না তো করতেই হবে। কেউ খাক বা নাই খাক, একটু পরে আমারই খিদের জ্বালায় পেট চুঁচু করবে একদম। আজকে শুধু রুটি হবে, আর তার সাথে ফুলকপি আলু ভাজা হবে, আর কিচ্ছু করবো না। ফ্রিজে সবজিপাতি সেরকম কিচ্ছু নেই। তন্ময়কে যখন জিজ্ঞেস করলাম ফুলকপি আলু ভাজা দিয়ে রুটি খাবে, তো বললো আর কি করবে। আমি বললাম একটা কচি পাঁটা এনে তোমাকে ঝোল করে দেবো, আর কি করব বলো। তখন হাসছে বসে বসে। এদের কি জানেন তো, একটা রাঁধুনি রাখতে হবে, রাঁধুনি রাখলে তবে এরা টের পাবে। ওই আলু শক্ত খাবো না, ছোট আলু খাবো না, গোটা আলু খাবো না, মোটা আলু খাবো, ওই রাঁধুনি রাখলে তবে এরা টের পাবে। চলুন রুটি হয়ে গেছে। আজকে রাত্রে কি রান্না বান্না করলাম আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। এখানে গরম গরম রুটি, আর এই কড়ার মধ্যে আছে ফুলকপি আলু ভাজা। আজকে ফুলকপি আলু পুরো ঘেটে ঘ হয়ে গেছে, কারণ মাথাটাই তো ঘ হয়ে আছে, তা রান্নাটা করব কিভাবে। আজকে আমার মনটা একদম ভালো নেই জানেন। আর এখানে আমার জন্য একটা ডিম, একটু পেঁয়াজ কুচিয়ে, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি, এটা একদম গরম গরম ভাজবো। এখানে রান্নাঘরও পুরো পরিষ্কার করে নিয়েছি, তবে ওই ঘরে একটু কাজ আছে জানেন, জামা কাপড়গুলো সব পড়ে আছে, সেইগুলোকে ভাঁজ করতে হবে, বিছানা করতে হবে। আবার তিশান এখানে পড়তে বসেছিল, পড়া হয়ে গেছে, এবার একটা অকাজ করতে বসেছে, আপনাদেরকে একটু পরে দেখাবো। আর এখানে ভেবেছিলাম জামা কাপড়গুলো একটা মানে পোটলা করে টুলের ওপরে রেখে দেবো। আজকে আমার শরীর যেন চলছেই না একদম জানেন। তার মধ্যে ওই কুটকুট করে একটা একটা করে তন্ময় কথা বলছে রান্না নিয়ে, তাতে আমার মাথাটা আরও গরম হয়ে যাচ্ছে। চলুন এখানে জামা কাপড় গোছানো হয়ে গেছে, ভাবলাম একেবারে বিছানাটাও করে নিই, কেন প্রায় 9:30 বাজতে যায়। যতই ভাবি আমি 8টা 8:30টার মধ্যে রুটি ফুটি করে একটুখানি শান্তিতে 1 ঘন্টা শোবো, নিজের মতো টাইম কাটাবো, ও বাবা কোথায়, সেই 9:30 10টাই বেজে। আবার এই যে খানিকক্ষণ পরে উঠে আমার জন্য একটা ডিম ভাজবো, ব্যাস ওতেই তো সময়টা চলে যাবে। আর এই যে এখন আবার এই যে ওষুধ খাওয়া ধরেছে, টাইমে টাইমে ওষুধ খেতে হবে। আর হোমিওপ্যাথি ওষুধ মানে জানেন তো 3 বার 4 বার ধরে খেতে
হবে। যাই হোক চলুন, সমস্ত কাজবাজ হয়ে গেছে। এই যে বলছিলাম না অকাজ করছে, এই দেখুন একটা 10 টাকার নোট নিয়ে এখানে দেখুন আঁকতে বসেছে। আমাকে আবার দেখাচ্ছে, মা তুমি একটু ব্লগে দেখাও। আমি বলছি হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধুরা তোকে মেডেল পুরস্কার দেবে। আর এই যে 10 রুপিসটা লিখেছে, আমি বলছি কিরে বানানটা ঠিকঠাক আছে? তখন বলছে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। যাই হোক চলুন এবারে একটুখানি শোবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।